হ্যালো বন্ধুরা, দেখো আমি আজ কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই ফুলকপি কেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আজকে বানাবো ফুলকপির চপ বানাবো। বেসনও মেখে নিয়েছি, আর ফুলকপির চপ বানাবো আর ঘুগনি বানাবো। এই ঘুগনি বানাবো, মটর আলু সেদ্ধ করে নিয়েছি, ঘুগনি বানাবো। আর ফুলকপি আলু চপ ফুলকপি আলু নয়, শুধু ফুলকপি চপ আজ বানাবো। কেমন বানাচ্ছি কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি বেসন মাখিয়েছি, কি দিয়ে, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর জোয়ান আর কালো জিরে দিয়ে মাখিয়েছি, বেকিং সোডা দিয়ে মাখিয়েছি। এই যে আমার ভাজা শুরু হয়ে গেছে, একটা ভাজা হয়েও গেছে। এই দেখো বন্ধুরা কেমন হচ্ছে দেখো। আমার কিছু ভাজা হয়ে যাচ্ছে, এই দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু ভাজা হয়ে গেছে। তারপরে এগুলো হলে এবার ঘুগনি বানাবো বন্ধুরা। কতটা দেখাতে পারবো তার ঠিক নেই, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, একবার দুবার খারাপ হয়ে গেছিলো, তার জন্য ফোনটা এখন আর ঠিকঠাক করে ভিডিও করতে পারি না। আমরা তো গরিব মানুষ, ফোন কেনার মতো এখন সামর্থ্য নেই, তাই জন্য কতটা ঠিকঠাক করে কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। যতটা হবে ততটাই দেখাবো। আমি খেয়ে দেখলাম বন্ধুরা, খুব সুন্দর লাগছে। জোয়ান আর কালো জিরা দেওয়ার জন্য সেন্টটা খুব সুন্দর লাগছে, স্বাদটাও খুব সুন্দর লাগছে। আমার ছেলেও খেয়ে বলছে ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আমি আর বাদ বাকি আর কটা আছে ভেজে নেব, কিছু ভেজে নিচ্ছি। কম তেল তো একসঙ্গে দিয়েছি, তার জন্য জ্বলে গেছে, আমি ছাড়িয়ে নেব। ছেড়ে গেছে, খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা, হেভি সুন্দর টেস্টি হয়েছে। জোয়ান দিয়েছি, কালো জিরে দিয়েছি, তার জন্য হেভি সুন্দর টেস্টিও হয়েছে, সেন্টও হয়েছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধটা হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশ থেকে অবশ্যই বানিয়ে খেও বন্ধুরা, খুব সুন্দর টেস্টি হয়েছে। আবারও ভাজা হয়ে গেছে, আমি একে তুলে নিচ্ছি। এই ফুলকপি চপ বানানো হয়ে গেছে, এই প্রায় শেষ। এইগুলো হয়ে গেলে শেষ হয়ে যাবে। বেসন কিছু বেড়ে গেছিলো, তাই আমার ছেলেকে বলছি পালং শাক তুলে নিয়ে, আমাদের বাড়িতে তো সবজি সব আছে, তাই জন্য বলছি তুলে নিয়ে। এই তুলে এনেছে, এই গোটা গোটা পালং শাক দিয়ে বানিয়ে নেব, পালং শাকেরও চপ কিছু বানিয়ে নেব।